এখন ঘি তৈরি করছি। কাঁচা দুধের থেকে ঘি তৈরি করছি। কাঁচা দুধ বোতলের মধ্যে ঝাঁকায়ে ঝাঁকায়ে মাখন তুলে নিয়ে আমি সেটা দিয়ে ঘি তৈরি করছি। এটা আমার ফ্রিজে রাখা ছিল, ডিপে রেখে দিয়েছিলাম 2 মাস আগের। আজকে সেটা দিয়ে আমি ঘি তৈরি করব। আমি আপনাকে ঘি তৈরি করে দেখাচ্ছি। এই যে মাখন, এটা গলে যে জাল দিব। এই যে আমার মাখনগুলো একদম গলে যাচ্ছে। আস্তে আস্তে এগুলো জাল দিয়ে নেব। আমি কখনোই কেনা ঘি খাই না, কারণ ঘিয়ের প্রতি আসলে বিশ্বাস রাখা খুব কঠিন। এজন্যে আমি যতটা পারি ন্যাচারাল খাওয়ার এবং আমার নিজের হাতে তৈরি করে খেতে আমি খুব পছন্দ করি। কারণ বিষ খাবো না, না খেয়ে থাকবো, বিষ খাবো না, এরকম একটা ভাব। তা আমার আসলে আপনারা এভাবে করে দেখবেন। কারণ দুধ তো সবার বাসায় যায়, গরুর দুধ তো চাইলে আমরা খাঁটিটাও নিতে পারি। সেই খাঁটি দুধ নিয়ে দুধটা এভাবে বোতলের মধ্যে ঝাঁকায় মাখনটা তুলে এরকম জাল দিয়ে নিলে আসলে সব। দেখো আমার ঘিয়ের অবস্থাটা দেখো, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে ফেলতে পারবো। ঘি হয়ে আসছে, আর একটু টাইম লাগবে। আমি দেখাচ্ছি, সেকে নিয়ে আমি দেখাচ্ছি কেমন হলো আমার ঘিয়ের কালার আর কেমন। অল্পই করেছি। হয়ে গেছে আমার ঘি, জাল দেওয়া অবস্থা। আমি ছেঁকে নিয়েছি, এখনও ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে আমি পাত্রে ঢেলে আমি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা আমার ঘি একদম খাঁটি, গাও কি বলবো, খাঁটি ঘি যেটাকে বলে। এখানে একদম নির্ভেজাল একটা জিনিস তৈরি করলাম। একটু কষ্ট হলে এভাবে খেতে পারি আমরা, মানে ভেজাল মুক্ত খাবার। এই যে আমার ঘি ছেঁকা হয়ে গেছে, বয়মে রেখেছি, এখনও গরম আছে। ঠান্ডা হলে কেমন হয় আমি সেটা দেখাবো না। এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর একটা হয়েছে, দেখাবো আমি ঠান্ডা হলে। আলহামদুলিল্লাহ, আমার ঘিয়ের কালার কি অনেক সুন্দর কালার হয়েছে। দেখেন, আসলে নিজের হাতে একদম ফ্রেশ ঘি, যেমন কালার তেমন টেস্ট তেমন সেন্ট, অনেক সুন্দর।